মৃত্যুর কথা শুনলেই আমাদের ভয় লাগে, তার মধ্যে যদি যমরাজের কথা বলে আরো ভয় লাগে। অনেকের লাগে আবার অনেকের লাগে না। কিন্তু এই যমরাজ দেখতে কি খুবই ভয়ঙ্কর হয়? সত্যি কি যমরাজ আসে মৃত্যুর সময় আমাদের কাছে? আর এই যমরাজ কেনই বা এরকম একটা দায়িত্ব নিল যে মানুষ মরে গেলে তার বিচার করবে? এই সবকিছুই ভিডিওতে থাকবে। আমাদের যেহেতু আমরা সনাতনী, আমাদের তো জানা দরকার। মৃত্যুকে কোনো সময় ভয় পেতে নেই। তুমি যদি সৎ কর্ম করো, তাহলে তোমার মৃত্যুটা খুব সুন্দর হবে এবং তোমার গতিও সুন্দর হবে। যমরাজকে দেখতে মোটেও ভয়ংকর না। সে শান্ত, স্থির, মানে একদম তুমি যাকে দেখলে তোমার শান্তি আসবে। যমরাজকে দেখতে ঠিক তেমনই। কিন্তু তার দূতরা, যমরাজ তো আর নিতে আসে না, তেমন ভাগ্যবান আমরা নই। দূত আসে, দুরকম দূত থাকে তার কাছে। একজন ভয়ঙ্কর দেখতে আর একজন হচ্ছে সুন্দর, শান্ত, ধীর স্থির, এরকম দূত থাকে। যারা সাধুগুরু বৈষ্ণব সারা জীবন নাম কীর্তন করেছে, ভগবানের কথা ভেবেছে, মানুষের উপকার করেছে, সেই সব ব্যক্তিদের সবসময় এরকম সুন্দর দূতরা নিতে আসে। তাই জন্য দেখবে অনেক সময় যারা মারা যায়, অনেক মানুষের মুখে হাসি থাকে, মনে হচ্ছে সে মরেইনি, মানে ঘুমিয়ে আছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সেই যে মানুষটি মারা গেছে তার মুখ থেকে লালা বেরিয়ে যাচ্ছে, চোখ উল্টে যাচ্ছে, পটি করে দিচ্ছে, হিসু করে দিচ্ছে, এরকম বহু মানুষ আছে মৃত্যুর সময় হয়। সেই সব মানুষদের জানো, ওই যে খারাপ দেখা যে দূত থাকে ভয়ঙ্কর রূপ, তারা কিন্তু নিতে আসে। তাই জন্য বেঁচে থাকতে তোমরা ভালো কর্ম করবে। ভালো কর্ম করলে যমরাজও তোমাদের ভালো কিছু দেবে। আর যমরাজ জানো কেন এই দায়িত্ব পেয়েছে? যমরাজ প্রথমে মৃত্যু সেই বরণ করে নিয়েছিল মৃত্যুকে, যে প্রথমে আমাকে দাও। কেন করেছিল? যখন দেখছে একসময় পৃথিবীতে কাউর মৃত্যু হতো না, তখন ব্রহ্মা চিন্তা করলো যদি মৃত্যু না হয় তাহলে নতুন জন্ম হবে কি করে। কিন্তু এই মৃত্যুটাকে প্রথম কে বরণ করবে? কোনো দেবতা কিন্তু আসেনি সেই মৃত্যুকে বরণ করতে। যমরাজ কিন্তু এসেছিল, বলেছিল আমি মৃত্যুকে বরণ করব। তাই জন্য সে বরণ করে নিয়েছিল মৃত্যুকে। এবং এত বড় ত্যাগের জন্য তাকে এই জায়গায় ধর্মরাজ হিসাবে বসিয়েছে ব্রহ্মাদেব, যে তুমি সঠিক পারবে, যে মৃত্যুটাকে তুমি চিনেছো, তাই জন্য তুমি এর বিচার করবে। যদি আমার তত্ত্বগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। আর প্রতিটি সনাতনীকে এটি শেয়ার করে দেবে, মৃত্যুকে যেন ভয় না পায়, বেঁচে থাকতে যেন ভালো কর্ম করে। হরি বল, হরি বল।